এই মানুষদের স্বার্থে, যাদের নাম বাতিল আছে তাদের স্বার্থে আমরা হাইকোর্ট, দরকার হলে সুপ্রিম কোর্ট যাব। 14 দফার দাবিতে মন্তেশ্বরে সিপিআইএম এর বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। 14 দফার দাবিকে সামনে রেখে মন্তেশ্বর সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে বুধবার মন্তেশ্বর বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বিডিও কেশব দাসের কাছে একটি স্মারকলিপি জমা দেন দলের নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার, ধনঞ্জয় সামন্ত, অনুপম ঘোষ, বরুণ দত্ত, রুবেন রায় এবং জেলা কমিটির সদস্য তাপস চ্যাটার্জি সহ অন্যান্য নেতা কর্মীরা। স্মারকলিপি প্রসঙ্গে ওসমান গনি সরকার জানান, বিচারাধীন অবস্থায় বাদ পড়া এসআইআর সংক্রান্ত ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা, মনরেগা প্রকল্পে সমস্ত জব কার্ডধারীদের কাজ নিশ্চিত করা, গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ফসল কেনা, পানীয় জল প্রকল্প দ্রুত চালু করা, জল নিকাশি ড্রেন সংস্কার এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বিলম্ব বন্ধ করার দাবি সহ মোট 14 দফা দাবি উত্থাপন করা হয়েছে। সিপিআইএম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এই দাবিগুলি দ্রুত কার্যকর করতে হবে। তাদের বক্তব্য, প্রশাসন দাবি পূরণে উদ্যোগী না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন দলের পক্ষ থেকে কোথায় স্মারকলিপি জমা দিতে এসেছে? সিপিআইএম মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা 15 দফা দাবির ভিত্তিতে একটা স্মারকলিপি আমরা দিলাম মাননীয় বিডিও সাহেবের কাছে। কি কি দাবি? দাবিগুলো 1 নম্বর দাবি আছে, এসআইআরে বাতিল হওয়া বিচারাধীন ভোটারদের নাম হচ্ছে ভোটার তালিকায় তুলতে হবে। দ্বিতীয়টা হচ্ছে পঞ্চায়েতগুলিকে দুর্নীতিমুক্ত করে যাতে হচ্ছে জনগণের পরিষেবা পায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া ইনরেগা প্রকল্প, যেটা ভিভি রামজি যে প্রকল্প চালু হয়েছে সেটা ইমিডিয়েট চালু করতে হবে। তাছাড়া আছে মিড ডে মিল কর্মীদের বাদ দিয়ে ইসকনের হাতে তুলে দেওয়া যাবে না। আর পুনর্বাসন ছাড়া কোনো রকম ব্যবসাদারদের উচ্ছেদ করা যাবে না। এই বিষয় নিয়ে এইগুলোর সহজ 15 দফা দাবি নিয়ে আমরা আচ্ছা, এই যে স্মারকলিপি বা ডেপুটেশন দিলেন, এতে আপনারা ফলপ্রসূ হলেন? ফলপ্রসূ মানে আমরা তো আলোচনা করলাম, আলোচনা করে কতটা মিটবে সেটা হচ্ছে পরবর্তী আবার রিভিউতে আমরা করব তখন আমরা বুঝতে পারবো। তবে আমরা বলেছি, মাননীয় বিডিও সাহেবকে বলেছি যে এগুলো অবিলম্বে আপনাকে করতে হবে। এই যে কে কে উপস্থিত ছিলেন এই আন্দোলনের? এর মধ্যে এরিয়া কমিটির মেম্বার হিসাবে ছিলেন কমরেড অনুপম ঘোষ, কমরেড আনন্দ দাস, কমরেড সুশান্ত মণ্ডল, কমরেড আবু তাহের শেখ সহ আরও। এই বর্তমান রাজনীতির যে পরিস্থিতি সারা রাজ্যে চলছে, এ সম্পর্কে আপনাদের মতামত কি? বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি চলছে যেটা পরিস্থিতি বর্তমান, এই যে সরকার বর্তমান 2 মাস হয়েছে, কিন্তু 2 মাসের মধ্যেই আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এখন এটা বলতে গেলে যেটা বলতে হয় যে 2 মাসের মধ্যে আমরা দেখতে চেয়েছিলাম যে আরও কিছুদিন সময় দেওয়া দরকার। নতুন একটা সরকার বসেছে, কিন্তু আমরা ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি হকার উচ্ছেদ শিয়ালদহ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যাদবপুরে এবং মেমারিতে, হ্যাঁ, এছাড়া বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ, নারী এবং নারী ধর্ষণ। ইতিমধ্যে সরকার আসার পর 12টা নারী ধর্ষণ হয়েছে এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণও বেড়েছে। ইতিমধ্যে আপনারা জানেন মন্টু মিয়া শীতলকুচিতে একটা গরু নিয়ে যাচ্ছে, তাকে ধরে করা হয়েছে, যেটা মেরে পিটিয়ে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এইটা কার্যত টোটাল রাজ্যে চলছে। তা আমরা এর বিরুদ্ধে নিশ্চিতভাবে, আপনারা এটাও জানেন যে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। তা এই একজন রাজ্য কমিটির নেত্রী মীনাক্ষী মুখার্জিকে ডিম ছোড়া হয়েছে, তাহলে তার বিরুদ্ধেও লড়াই হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এবং এই যে মীনাক্ষীর উপর, যে মীনাক্ষী আপনাদের নেত্রীর উপর ডিম থেরাপি হচ্ছে, তার জন্য প্রতিবাদ করছে, কিন্তু অন্য সারা রাজ্যে যে আমরা গোটা আমরা শুধু তাই নয়, ডিম থেরাপি যাদের ওপর হচ্ছে তাদেরকে আমরা এই কালচারে বিশ্বাসী নই। আমরা মনে করি যে তৃণমূলের ওপর আক্রমণ হচ্ছে, ডিম থেরাপি হচ্ছে, আমরা এটারও প্রতিবাদ করছি। আমরা বলছি যে ডিম থেরাপি করে সমস্যা মিটবে না, তাদের অপরাধ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আইনত ব্যবস্থা নেওয়া হোক। নিশ্চিতভাবে আমরা এটা বলছি, ডিম থেরাপিটা ডিম ছুঁড়ে সমস্যার সমাধান হবে না।
তা আমরা চাইছি যে হচ্ছে ডিম না ছুঁড়ে যাতে হচ্ছে তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য হচ্ছে আমরা বলছি। আপনাদের আন্দোলন দাবি না মিললে আপনারা কি করতে চাই? আমরা দাবি না মিটলে আবার হচ্ছে আমরা পথে এবার নামো সাথী, পথে আবার হবে দেখা। আপনার নাম পরিচয়? আমার নাম ওসমান গনি সরকার, আমি মন্তেশ্বর এরিয়া কমিটি।